দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন বিশ্ব অর্থনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরির প্রতিযোগিতায় লিপ্ত, তখন শিক্ষার হারের একটি নতুন পরিসংখ্যান তুলে ধরেছে চমকপ্রদ কিছু তথ্য। দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে এখনও সবার নিচে অবস্থান করছে পাকিস্তান, কিন্তু এই দৌড়ে বাংলাদেশ আর প্রতিবেশী ভারত কে এগিয়ে? দক্ষিণ এশিয়ার শিক্ষার বর্তমান চিত্রই বা কেমন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা। শিক্ষায় অগ্রগতির উপর অনেকাংশে নির্ভর করে সেই দেশের সমৃদ্ধি। সম্প্রতি বিশ্বব্যাংক ও পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নেটওয়ার্ক বলছে, পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানে 10 বছর বা তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মাত্র 63% মানুষ পড়তে ও লিখতে পারেন। 2018-19 সালে এই হার ছিল 60%, অর্থাৎ দীর্ঘ 6 বছরে দেশটিতে শিক্ষার হার বেড়েছে মাত্র 3%। 24 কোটির বেশি জনসংখ্যার একটি দেশের জন্য এই ধীরগতিকে বিশ্লেষকরা উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। পাকিস্তানের নারী পুরুষের শিক্ষার হারেও রয়েছে বৈষম্য। সেখানে পুরুষদের সাক্ষরতার হার 73% হলেও নারীদের ক্ষেত্রে তা মাত্র 54%। এককভাবে বেলুচিস্তান প্রদেশের চিত্র আরও ভয়াবহ। সেখানে সাক্ষরতার হার মাত্র 49%, অর্থাৎ সেখানকার অর্ধেক মানুষই এখনও অক্ষর জ্ঞানহীন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুরো দক্ষিণ এশিয়ার দিকে তাকালে দেখা যায় মালদ্বীপ সাক্ষরতার হারে সবাইকে ছাড়িয়ে গেছে। দ্বীপরাষ্ট্রটিতে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার 98%-এর বেশি। এরপরই 93% হার নিয়ে অবস্থান করছে শ্রীলঙ্কা। নেপালের সাক্ষরতার হার 68% এবং ভুটানের 65%। পাকিস্তানের অবস্থান নেপাল ও ভুটানেরও নিচে। এই পরিসংখ্যান প্রমাণ করে যে কেবল জনসংখ্যা ও সামরিক শক্তি নয়, বরং এটি টেকসই জাতি গঠনের জন্য শিক্ষার ওপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ কতটা জরুরি। দক্ষিণ এশিয়ার গড় সাক্ষরতার হার যেখানে 78%, সেখানে বাংলাদেশ ও ভারত সেই গড়কে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত। বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার দাঁড়িয়েছে 79%, যা পাকিস্তানের তুলনায় 16% বেশি। অন্যদিকে ভারত এই দৌড়ে আরও খানিকটা এগিয়ে। দেশটিতে সাক্ষরতার হার এখন 87%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষায় বাংলাদেশের এই ধারাবাহিক উন্নতি এখন বিশ্বের নজরে। প্রাথমিক শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমিয়ে আনাই বাংলাদেশের এই সাফল্যের মূল চাবিকাঠি। পাকিস্তান যেখানে সাংবিধানিক এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি সত্ত্বেও শিক্ষা খাতে ধীরগতির গোলকধাঁধায় আটকে আছে, সেখানে বাংলাদেশ ও ভারত এগিয়ে যাচ্ছে আগামীর সমৃদ্ধির দিকে। তবে কেবল স্বাক্ষর করতে পারাই প্রকৃত শিক্ষা নয়, দক্ষ জনশক্তি গড়ে তোলাই এখন দেশগুলোর জন্য প্রধান চ্যালেঞ্জ। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।